খুলনার দিঘুলিয়া উপজেলায় ৩ দিন নিখোঁজ থাকার পর জিসান নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১১ অক্টোবর বিকেল ৪:৩০টার দিকে উপজেলার দেয়ারা খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় ফয়সাল নামের এক যুবককে খুলনা খালিশপুর এলাকা থেকে দিঘুলিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, নিহত শিশু জিসানের বাবা মোহাম্মদ আলমগীর হোসেন দেয়ারায় অবস্থিত মন্ডল জুস টেক্সটাইলস মিলে মেকানিক্যাল পদে চাকরি করেন। গত ৯ অক্টোবর বিকেল থেকে জিসান নিখোঁজ ছিল। তারিখে আমাদের দিঘলিয়া থানায় একটা জিডি হয়। জিসান, যার বয়স ৭, সে মিসিং। খেলাধুলা করতে করতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এই মর্মে একটা জিডি হয়। তো যেহেতু সে বাচ্চা, বয়স ৭, এটা আমরা খুব গুরুত্ব সহকারে নিই এবং জিডির আইনি প্রক্রিয়া অনুযায়ী আমাদের যারা তদন্তকারী কর্মকর্তা ছিল তারা এটা নিয়ে কাজ শুরু করে। কাজ শুরু করতে করতে আমরা বেশ কিছু আলামত এবং কিছু ডিজিটাল আলামত মাটির নিচে পুঁতে রাখা ছিল জিসানের মরদেহ। নিখোঁজের ৩ দিন পর জিসানের মরদেহ উদ্ধার। নৌবাহিনীর গোয়েন্দা শাখা ও দিঘুলিয়া থানা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় দিঘুলিয়ার চাঞ্চল্যকর শিশু নিখোঁজ ঘটনার অবসান। দিঘুলিয়া প্রতিনিধি SM শামীমের তথ্যচিত্রে জানাবো বিস্তারিত। খুলনার দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন মন্ডল জুট টেক্সটাইল মিলের কলোনিতে নিখোঁজের ৩ দিন পর ৭ বছর বয়সী শিশু জিসানের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর গোয়েন্দা শাখা ও দিঘুলিয়া থানা পুলিশ। নিহত জিসান মন্ডল জুট মিলে কর্মরত আলমগীর হোসেনের ছেলে। তারা মিলের কলোনি এলাকার বাসিন্দা। পারিবারিক মাটির নিচে পুঁতে রাখা ছিল জিসানের মরদেহ। নিখোঁজের ৩ দিন পর জিসানের মরদেহ উদ্ধার। নৌবাহিনীর গোয়েন্দা শাখা ও দিঘুলিয়া থানা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় দিঘুলিয়ার চাঞ্চল্যকর শিশু নিখোঁজ ঘটনার অবসান। দিঘুলিয়া প্রতিনিধি SM শামীমের তথ্যচিত্রে জানাবো বিস্তারিত। খুলনার দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন মন্ডল জুট টেক্সটাইল মিলের কলোনিতে নিখোঁজের ৩ দিন পর ৭ বছর বয়সী শিশু জিসানের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর গোয়েন্দা শাখা ও দিঘুলিয়া থানা পুলিশ। নিহত জিসান মন্ডল জুট মিলে কর্মরত আলমগীর হোসেনের ছেলে। তারা মিলের কলোনি এলাকার বাসিন্দা। পারিবারিক